আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করবা। হাত পেয়েছো, হাতের শুকরিয়া আদায় করো। চোখ পেয়েছো, চোখের শুকরিয়া আদায় করো। জবান পেয়েছো, জবানের শুকরিয়া আদায় করো। মাথার ব্রেন পেয়েছো, ব্রেনের শুকরিয়া আদায় করো। কেমনে শুকরিয়া আদায় করবেন আমার ভাইরা, আমার বন্ধু? কোন ওয়ালা কদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবেন। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, দুইটা চোখ যাদের আছে তাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, দুইটা যাদের কান আছে ওদের আল্লাহ হিসাব দিবেন। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান দিয়া মানুষ শোনে, দুইটা কান দিয়া ওদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন। যাদের হৃদয় আছে, যাদের কান আছে, যাদের চক্ষু আছে, এদের প্রতি আল্লাহ পাকের দাবি তোমার কাছ থেকে হিসাব নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার এলাকার কি নির্বাচন শেষ হয়েছে? কথা কোন শেষ হয়েছে? নির্বাচনের সময় দেখেন আল্লাহ আপনার জবানের কেন হিসাব নেবেন? কেন আল্লাহ আপনার চোখের হিসাব নেবেন? কেন আল্লাহ আপনার কানের হিসাব নেবেন? কেন আল্লাহ আপনার হাতের হিসাব নেবেন? যুবকরা একটু কথাগুলো মনোযোগ দিয়া শুনবা। কয়েক মিনিট সময়ের জন্য আলোচনা করতেছে ইম্পর্টেন্ট এবং বেশ গুরুত্বপূর্ণ বিষয়। ভাইরা আমার, আল্লাহ পাক বলে, বান্দা কেন আমি তোমাদের কাছ থেকে তোমাদের কলবের হিসাবটা নেব? কেন চোখের হিসাব নেব? কেন কানের হিসাব নেব? আমি আল্লাহ কেন হিসাব নেব? শোনো, এই জন্য হিসাব নেব। নির্বাচনের পূর্বে দেখবেন যে ব্যক্তি চোখে দেখে ওই ব্যক্তির কাছে ভোটার 5 বার যায়, 7 বার যায়, সকালে যায়, মেয়ে যায়, ছেলে যায়, পুত্রবধূ যায়, হাটে বাজারে যে জায়গায় দেখা হয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভাই দেখবেন একটু ব্যক্তিরা যদি চোখে দেখে তাহলে ওনার প্রাধান্য বেশি, কারণ আল্লাহ চোখ দিয়েছে দেখে দেখে ভোটটা দেওয়ার মতো ওনার ক্ষমতা। কথা কয় না? 5টা ভাই একই বাড়িতে বসবাস করে, একই পাতিলে রান্না খায়। একটা ভাই প্রতিবন্ধী, আল্লাহ পাক দেয় নাই বিবেক বুদ্ধি জ্ঞান দেয় নাই। 4 জন ভাইয়ের কাছে যায়। সর্বশেষ ঘরে যাওয়ার পরে আরেকটা ঘরে যখন চেয়ারম্যান মেম্বার ঢুকতে যায়, ওই সময় চেয়ারম্যান মেম্বারকে ওই ভাই বলে, ওই ঘরে যায় লাভ নাই, আমার ওই ভাইটা প্রতিবন্ধী, ওই তেমন কিছু বোঝে না, পাগল। অতএব 4 ভাইয়ের ভোট চাই, 1 ভাইয়ের ভোটও চাই নাই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠসা মানুষের কাছে যখন মেম্বার চেয়ারম্যান যায়, ওই সময় এলাকার লোকজন বলে ওর কাছে ফেদলা পারে লাভ না, ওর বইয়ের কাছে বলেন, কারণ ওই কানে শোনে না, অক্সাইতে অন্য লোককে আপনি সময় দিয়ে দেন। ওই একেবারে এমনই ঠসা কানে ঠিক মতো শোনে না। বলবেন সকাল, ও বলবে বিকাল, বলবেন আলু ভর্তা, শুনবে মূলা ভর্তা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, তোমার আমি চোখ দিলাম, কান দিলাম, তোমার হৃদয় দিয়ে দিলাম বান্দা, এই জন্য তোমার কাছ থেকে আমি আল্লাহ হিসাব নিয়ে নিব। যদি হিসাব দিতে না পারো, খবর আছে তোমার। আল্লাহ পাক বলল, যাদের চোখ আছে, কান আছে, যাদের বিবেক আছে, এরা যদি হিসাব কিতাব করে চলাফেরা না করে, আমি আল্লাহ শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ বলে দিলাম 4 পাওয়া শ্রীগালের চাইতে, 4 পাওয়া পশুর চাইতে, কুকুরের চাইতে, শুকুরের চাইতে সমাজের ভিতরে এরাই সবচাইতে বড় নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এটাই পশু, এটাই শুকর, এটাই মনে করেন যে শ্রীগাল, এটাই পশু, এটাই শ্রীগাল। আল্লাহ পাক বললেন এটাই শুকর, কেন তার 2-4টা পা আছে, ওই বোঝে না। আর আমি আল্লাহর নিয়ামত, হাত পাইছে, কান পাইছে, চক্ষু পাইছে, মেধা পাইছে, বিবেক বুদ্ধি সব পাইছে, 2টা পাও থাকার পরে আমি আল্লাহর আনুগত্য করলো না, শুকরিয়া আদায় করলো না। অতএব পশুর চাইতে যদি কোনো নিকৃষ্ট মানুষ বর্তমান বাংলাদেশে থাকে, ওইটার নাম হলো ডক্টর মুরাদ মাতাত মালনায় বাম্পার লোড, ওর মাথাটা হলো দমদম এয়ারপোর্ট। কথা কোন ঠিক কিনা? 2-4 জন আলেম ওলামাদেরকে
ইসলামপন্থীদেরকে কোরআনপন্থীদেরকে এরকম দিব তো বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দিয়ে আমরা বাস আনন্দ উৎসব করব, দিনের কাম রাতে করব, মজা করব, তামাশা করব, বোতল টানবো, বাস খাবো আর খাবো আর তামাশা করে ঘোরাফেরা করব, আগুন লিভিয়ে যাবে। বাতিল শক্তিদেরকে বলি, শোনো, তোমাদের প্রক্রিয়াটা ভুল হয়েছিল। আগুন যদি ইসলামে নিভাইতে চাও, একমাত্র আসমান ওনার কাছে যেতে হবে। আসমান ওনার কাছে না যাওয়া পর্যন্ত পৃথিবীতে যে আগুন ইসলামের জ্বলতেছে, রক্ত আর জীবন দিয়ে ইসলামকে টিকিয়ে রাখার জন্য কাবাব খুবাই পেরা তৈরি আছে। জীবনেও কোনোদিন তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের রক্ত গিয়েছে, আমার মা বিধবা হয়েছে, আমার বাবার সন্তান গিয়েছে, আমার ভাই এতিম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগুন নিভানোর মতো কারো বাবার ক্ষমতা নাই, জ্বলতেই থাকবে। সঠিক যদি খালি হইতো, তোমরা হিজড়ার কাছে ঠকে গেছো। উচিত কথাই দোস্ত বেজা, গরম ভাতে বিলাই বেজা, দুষ্টারে তো চোর বেজা। কথা কয় না কি জন্য শিবগঞ্জের মুসলমানেরা? কথা বলেন ঠিক কিনা? খালি সঠিক হইলে বুঝতে পারতা হিজড়ে। শেষ। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে নাকি? তাকবীরের একটা মারে, লিল্লাহে তাকবীর। যাদের সমাজে মূল্য না, একটা মেয়েও বিয়ে বসতে চায় না, একটা ছেলেও যাদেরকে দেখে ভয় চলে যায়। হোটেলে রান্না না করলে ওদের জীবন চলে না, যদিও বা ওরা আমার ভাই। ওদের কাছে তোমরা হারিয়ে গেছো, লজ্জা শরম থাকার দরকার ছিল। সম্মানিত ভাইয়েরা, আমার সামনের দিকে আগাই। কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। রাসূলের সাহাবারা দিন বিজয়ের জন্য জীবন আর রক্ত, সম্পদ, ইজ্জত সব কিছু বিলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা বলে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, আমি হাজী, আমি নামাজ পড়ি, আমি মসজিদের সভাপতি, খতিব, ইমাম, মুয়াজ্জিম, তাকে অবশ্যই ঈমান আনার পর আল্লাহর দ্বীনের জন্য লড়াই করা হলো ফরজে আইন। আল্লাহর দ্বীনের পক্ষে লড়াই যদি আপনি কথা দ্বারা না করেন, অর্থ দ্বারা না করেন, আপনি যদি সময় না দেন, জীবন না দেন, রক্ত না দেন, নিশ্চিত মনে করব আপনি কোনো সাধারণ মানুষ না। আপনি আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি হয়ে এখনো দুনিয়ায় বেঁচে আছেন। ভাইরা, আমার বন্ধুরা, আমার একজন কালো কালো একজন যুবক, একেবারে কালো। এই একজন ভাই, তুমি দাঁড়াও, সিট ডাউন প্লিজ। যারাও তোমার, আপনাকে পিছনেরটা বলছি, তুমি বসো। এই যে পিছনে যেটা, এই দাঁড়াও, এই যে মোবাইলের পিছনে যেটা, মা তুমি দাঁড়াও। এইরকম একজন যুবক দাঁড়াইছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করব। দেখছো হাসির মুখ, হাই রে, বিয়ের কথা বলে হাসে রে। যুবক রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। কি করব? বিয়ে করব, বিয়ে তাড়াতাড়ি আমারে করা দেন, ঈমানটা রক্ষা করার জন্য, ঈমানটাকে পরিপুক্ত করার জন্য আমারে বিয়ে করায় দেন। নবীজি বলে, বাবা, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার অর্থ সম্পদ। বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বলতে কিছুই নাই, তবে আমার একটা সম্পদ আছে। সম্পদটা হলো আমি আমার জীবন দিয়ে রাসূলকে ভালোবাসি, আমি আমার আল্লাহর জন্য রাসূলকে জীবনের বিনিময়ে ভালোবাসি। এটাই পৃথিবীর ভিতরে বড় সম্পদ আছে, অন্য কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলল, বাবা, তাহলে বিয়ে করবা ঈমানটাকে টিকে রাখার জন্য? বলে, হ্যাঁ, বিয়ে করবা ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের ব্যবস্থা আপনি করে দেন। তরুণ যুবক যখন বলছে বিবাহের ব্যবস্থা করে দেন, কিন্তু আমার কনফিউশন, টেনশন হচ্ছে, কোথায় বিয়ে করব, কে আমার বিয়ে দিবে? কারণ আমার অর্থ নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই, কে আমার বিয়ে দিবে? কোন মানুষ মেয়ে দিবে? আমার যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান কিছুই নাই। কারণ যার বাড়ি উঁচু, যার বাড়ি উঁচু, যার গাড়ি আছে, যার বিল্ডিং আছে, চাকরি আছে, অবৈধ ইনকাম আছে, ওর পেছনে সুন্দরী মেয়েদের বাবারা ঘুরু ঘুরু করে ঘোরে আর বলে, পালসার লাগলে দিব, 5 লাখ লাগলে দিব, ইটার বাড়ি করে দিব। তারপরে ওর দরকার, কারণ টাকা হইলে নাকি ওনার মেয়ে সুখে থাকবে। কথা কোন ঠিক কিনা? হাই রে কপাল পোড়া, কত বিল্ডিং, কত রাজপ্রাসাদের মেয়েরা
আমাদের কাছে টেলিফোন করে প্রতিটা দিন, দু একটা করে ফোন আসে, কান্নাকাটি করে বলে হুজুর জীবনটা আমার আব্বা শেষ করে দিয়েছে, আমার আব্বার অর্থ সম্পদ কম ছিল না, টাকা পয়সা কম ছিল না, এমন একটা ছেলে দিয়ে আমার বিয়ে দিল হুজুর, ভ্যালো লাখ দিয়ে যদি বিয়ে দিত তাও শান্তিতে থাকতাম। আমার সামনে আমার স্বামী পরকীয়া প্রেম করে, আমার সামনে আমার স্বামী অন্যায় কাজ করে, বাধা দিতে পারি না হুজুর, কারণ আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে, আমার স্বামী বড়লোক দুর্ধর্ষ সন্ত্রাস, যদি এখান থেকে চলে যায় যে জায়গায় দিয়ে বসবো ওকে আমার স্বামী হত্যা করবে, আমার আব্বা আম্মাকে তুলে নিয়ে আসবে, যার কারণে বলতে পারি না, সহ্যও করতে পারি না, আমার মনে হয় বেঁচে থাকার চাইতে আমার মরে যাওয়া ভালো। এমন কিছু পুরুষ সমাজের ভিতরে আছে না? না, ওগুলো দেখে বাপ মা বা টার্গেট করে, চরিত্রবান নামাজি, এরপরে দাঁড়িয়ে রাখছে, টাকনুর উপরে কাপড় পরে, এমন যুবক তরুণদেরকে টার্গেট করে না মা আর বাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনের দিকে অগ্রসর হয়। একটু পরে যাচ্ছে আপনাদের বিষয়টা নিয়ে। নবীজির সামনে যুবক যখন বললেন এই কথা, বলার পরে নবীজি সামনে মাথাটা নিচু করে আছে। আল্লাহ রাসূল বলল, বাবা শোনো, তুমি যেহেতু মন খারাপ করেছো, কিন্তু যেহেতু তোমার যৌবন আছে, তোমার বিয়ে করতেই হবে, ঈমানটা টিকে রাখতেই হবে, নিশ্চিত কনফার্ম তোমার আমি বলে দিলাম, এই মদিনার ভিতরে সবচাইতে যিনি বড় লোক আর সবচাইতে যার বিয়েটা বেশি সুন্দর, ওই সুন্দরী মেয়ে এবং বড় লোকের মেয়ে দিয়ে তোমার বিয়ে হবে। আল্লাহ রাসূলের সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, আমি খাটো মানুষ, আমার চেহারা ভালো না, বাড়ি নাই, ঘর নাই, চাকরি নাই, বাকরি নাই, শুধুমাত্র একটাই সম্পদ হলো আপনি আমার কাছে, এছাড়া আমার কিছুই নাই, অথচ আপনি আমাকে বলছেন বড় লোকের মেয়ে, আবার বলতেছেন সবচাইতে সুন্দরী মেয়েকে দ্বারা বিয়ে দিবেন, এইটা আমি মেনে নিতে পারলাম না, মানি না। আল্লাহ রাসূল বললেন, বাবা ওয়াইট এন্ড সি, অপেক্ষা করো, ওই মেয়ে দিয়ে তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো চেয়ারম্যানের নির্বাচন করা। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দিয়া, আর সুন্নাত হলো উপজেলার নির্বাচন করা। মোহাব্বতে তার সুদিনের সাথে তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। লা ইলাহা ইল্লাল্লাহ। কি আদায় করবে এখনই, এখনই কত কিছু দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কেমন কথা? বলে, হ্যাঁ অবশ্যই তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলে যুবককে পাঠিয়ে দিলেন মদিনার একজন আল্লাহ রাসূলের সাহাবা, যার নাম ছিল ইবনে ওয়াহাব। ইবনে ওয়াহাবের বাড়ি থেকে দরজায় নক করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কেউ আছেন কিনা? বাড়ির ভিতর থেকে বলা হলো, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলাম সাহলাম মারহাবান। সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা রাসূলের সুন্নাত। আজকে কারা কারা বাড়িতে সালাম দিয়ে আসছেন একটু হাত তুলে দেখান। নগদ এখনই আদায় করবো না দেরি করে? 10টা পার হয়ে গেছে। মামা আসবে 10:30টার দিকে, আদায় করি তাহলে, সমস্যা না, আদায় করি, আদায় করি। আচ্ছা ঠিক আছে, আদায় করি তাহলে।
আচ্ছা আলহামদুলিল্লাহ। রুহুল আমিন ভাই কি লিখছে, এটা পাতাই নাকি পাতাইর? রুহুল আমিন ভাই পাতাইর থেকে নগদে 1000 টাকা। আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার বান্দা রুহুল আমিনের নেক মাকসুদকে তুমি পূর্ণ করে দাও, বলেন আমিন। আল্লাহর বান্দা আরেকজন বাচ্চু নাম পাতাইর থেকে 500 টাকা নগদ। প্রধান বক্তা আসছে, হ্যাঁ এটা সির খালি করে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ ভাই বেশি লোক আসবেন না, শুধু মামা আসবে আর ভলেন্টিয়ার 2 জন ভাই আসুক, বেশি চাপাচাপি করবেন আবার। লিল্লাহি তাকবীর। গোলাম রব্বানী সাহেবের আগমন, গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন। শান্তি দেখ মনে রাস্তার, হ্যাঁ রাস্তা মনে হয় যে অপারেশন করছে, হ্যাঁ রাস্তার মনে হয় মনে করেন যে একবারে সেজার করেছে রাস্তা, সেজার করে রাস্তা দিয়ে আসলাম। আহা দুঃখ রে। তাহলে আমার মামা তোমার ভাই, আমার মামা তোমার ভাই রব্বানী সাহেবের মার্কা দিবেন না, জীবনও দিবেন না, হলে বুঝি আমরা দিলে যে আমরা রাস্তা করে পাবো এই জন্য দিবেন না, হলে আমরা বুঝি। যাওয়ার জন্য আমরা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করছি, তিনি আমাদের মাঝে উপস্থিত। এখন আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে মূল্যবান ওয়াজ রাখছেন কারি হযরত মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী। কারি হযরত মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। সভাপতি